হাই ফ্রেন্ডস, ভারতের রেলওয়ে তরফ থেকে নিউ নোটিশ পাবলিশড হলো 2024-এ। তোমরা কি পোস্ট আবেদন করতে পারবে, কি ডিটেলস আছে সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে বলবো। দেখো, এই নোটিশটা পাবলিশড হয়েছে 18/6/2024 তারিখে। এই নোটিশটা কিন্তু পাবলিশড হয়েছে। আচ্ছা, তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভিন্ন পোস্টে কিন্তু তোমরা আবেদন করতে পারো। কি পোস্টে আবেদন করতে পারবা সেই সমস্ত বিষয়টা আজকে বলবো। এই হলো অফিসিয়াল নোটিশ। তো চলো তোমাদের পোস্টগুলো আমি বলে দিই। আচ্ছা, এখানে দেখো পোস্টগুলো মেনশন করা আছে 1 থেকে 5 নম্বর পর্যন্ত। পোস্ট এবং ভ্যাকান্সি দুটোই কিন্তু মেনশন করা আছে। তো ফার্স্টে যে পোস্টটা আছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার জেই। তার ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি 7,346টি। তারপরে 2 নম্বরটা আছে ডিএমএস এর ক্ষেত্রে কিন্তু তোমাদের ভ্যাকান্সি 398টি। 3 নম্বর দেখো সিএম এর ক্ষেত্রে 150টি। 4 নম্বরের ক্ষেত্রে রয়েছে তোমাদের 5টি ভ্যাকান্সি এবং 5 নম্বরের ক্ষেত্রে তোমাদের রয়েছে দেখো 12টি ভ্যাকান্সি। তো টোটাল তোমাদের শূন্যপদ কিন্তু সবগুলো পোস্ট মিলিয়ে 7,911টি। 7,911টি শূন্যপদে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা করা হবে। তো এখনও কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়নি। এটা কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা আগে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে। তো খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার ডেট দেওয়া হবে। এখনও ডেট দেওয়া হয়নি। যখনই ডেট দেওয়া হবে তখনই কিন্তু ভিডিওর আকারে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তোমাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু CBT 1 CBT 2 এক্সাম হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল স্ট্যান্ডার্ড হবে, তারপরে কিন্তু তোমাদের জয়েনটা হবে। তো তোমাদের যেটা CBT 1 CBT 2 এর ক্ষেত্রে কি সিলেবাস থেকে এক্সাম হতে পারে সেই সব বিষয়টাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে দেখো বিভিন্ন জোন অনুসারে তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা মেনশন করা হয়েছে। তোমাদের দেখো সেন্ট্রাল, তারপর ইস্ট কোস্ট, তারপরে দেখো ইস্ট সেন্ট্রাল, এই সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা মেনশন করেছে। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা পাচ্ছ মালদা, শিলিগুড়ি, কলকাতা কিন্তু পাচ্ছ। তোমাদের কলকাতায় ভ্যাকান্সি রয়েছে 376টি, তোমাদের শিলিগুড়িতে ভ্যাকান্সি রয়েছে 24টি এবং তোমাদের মালদায় ভ্যাকান্সি রয়েছে 105টি। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু এইটুকু ভ্যাকান্সি পাচ্ছ। আদার্স কিন্তু প্রচুর ভ্যাকান্সি রয়েছে, যেটা আমি একটু আগেই বলে দিলাম। প্রচুর শূন্যপদে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। এই যে ভ্যাকান্সিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে সেফটি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকান্সিটা রয়েছে বিভিন্ন জোন অনুসারে। তো এখানে টোটাল ভ্যাকান্সিটা তোমাদের কত আছে সেটা আমি বলে দেবো। টোটাল ভ্যাকান্সিটা তোমাদের রয়েছে 6,121টি। এটা কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারিং সেফটি ক্যাটাগরির ক্ষেত্রে। আর টোটাল ভ্যাকান্সি যেটা আমি বললাম একটু আগে, সেটাই কিন্তু টোটাল ভ্যাকান্সি। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে দেখো তোমাদের নন সেফটি ক্যাটাগরির ক্ষেত্রে যে সমস্ত পোস্ট ভ্যাকান্সি রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপর দেখো ডেপুট মেটেরিয়ালস, এই সমস্ত পোস্ট ভ্যাকান্সিতে তোমাদের যে সমস্ত জোনে কত করে ভ্যাকান্সি পাচ্ছ সেটাই কিন্তু এখানে মেনশন করা রয়েছে। সেন্ট্রাল, তারপর ইস্ট কোস্ট, তারপর দেখো ইস্ট সেন্ট্রাল, এই সমস্ত জায়গায় যে সমস্ত পোস্ট ভ্যাকান্সিটা রয়েছে সেটা এখানে মেনশন করা রয়েছে। তো এখানকার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের আছে মালদা, কলকাতা। তো সেখানে কিন্তু পোস্ট ভ্যাকান্সিটা মেনশন করা আছে। তোমাদের কিন্তু কলকাতায় তোমাদের পোস্ট ভ্যাকান্সি আছে কিন্তু দেখো 109টি মতো। মালদার ক্ষেত্রে কিন্তু তোমাদের রয়েছে দেখো 11টি মতো। তো তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে তাদের কিন্তু এই কটাই ভ্যাকান্সি রয়েছে। আর তোমার কিন্তু কোটাটা জুড়ে কিন্তু প্রচুর ভ্যাকান্সি রয়েছে। টোটাল কিন্তু এখানে রয়েছে দেখো 1,373টি কিন্তু ভ্যাকান্সি তোমাদের রয়েছে। নিচের দিকে দেখো আরও পোস্ট ভ্যাকান্সি রয়েছে। তো দুটো মিলে কিন্তু তোমাদের 1,790টি কিন্তু শূন্যপদ রয়েছে। 1,790টি কিন্তু শূন্যপদ পাচ্ছ তোমরা এই পোস্টের ক্ষেত্রে। আচ্ছা, এবার এখানে দেখো প্যারামেডিক্যালের ক্ষেত্রে যে সমস্ত পোস্ট ভ্যাকেন্সিগুলো রয়েছে। তো প্যারামেডিক্যালের ক্ষেত্রে যে সমস্ত পোস্ট ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু নেম অফ দ্য পোস্ট, তারপরে দেখো ভ্যাকেন্সি সবটা মেনশন করা আছে। টোটাল কিন্তু এখানে তোমাদের দেখো 1,350টি কিন্তু পোস্ট ভ্যাকেন্সি তোমাদের রয়েছে। তো তোমরা যে পোস্টের জন্য আবেদন করতে চাও সেই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারো। এখনই কিন্তু তোমাদের নোটিশ পাবলিশ করা হয়নি আবেদনের, খুব তাড়াতাড়ি কিন্তু দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তোমাদের পোস্ট অনুসারে এবার এডুকেশন কোয়ালিফিকেশনগুলো বলে দিই। তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কিন্তু তোমাদের লাগবে ডিপ্লোমা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তারপরে ডিপোর্ট মেটেরিয়ালের ক্ষেত্রে তোমাদের লাগবে কিন্তু ডিপ্লোমা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং। জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে কিন্তু তোমাদের দেখো বিএসসি কম্পিউটার সায়েন্স, BCA, এই সমস্ত ডিগ্রি কোর্স লাগবে। তারপরে তোমাদের দেখো নিচেরটা লাস্ট যে পোস্টটা রয়েছে তার ক্ষেত্রে কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স, কেমিস্ট্রি। আচ্ছা, এই সমস্ত যদি ডিগ্রি কোর্স তোমাদের থাকে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। তো অ্যাপ্লাই করাতে এখনও নোটিশ দেয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু দিয়ে দেবে।
আচ্ছা, এখানে তোমাদের দেখো এক্সামের ডিটেলসটা মেনশন করা আছে। তো তোমাদের সিবিটি 1 এর ক্ষেত্রে যে এক্সামটা হবে সেটার জন্য তোমরা টাইম পাবে 90 মিনিট, এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 120 মিনিট টাইম পাবে। টোটাল কিন্তু 100টি কোশ্চিন থাকবে তোমাদের। তো পিডব্লিউডির ক্ষেত্রে কিন্তু 120 মিনিট তোমরা পাবে, আর তোমরা যারা এক্সট্রা আছো জেনারেল তাদের ক্ষেত্রে কিন্তু 90 মিনিট তোমাদের টাইমটা থাকবে। আর নিচের দিকে দেখো তোমাদের সাবজেক্টগুলো মেনশন করা আছে। তোমাদের দেখো ম্যাথামেটিক্স, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, তারপর জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, এই সমস্ত তোমাদের সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চিনটা আসবে। তাই খুব ভালোভাবে কিন্তু তোমাদের প্রিপারেশন নিয়ে এক্সামটা দিতে হবে। আচ্ছা, তারপরে এখানে দেখো তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমরা কটা করে কোশ্চিন আসবে এখানে মেনশন করা আছে। ম্যাথামেটিক্স থেকে থাকবে 30টা কোশ্চিন 30 নাম্বারে, জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের থাকবে 25টা কোশ্চিন 25 নাম্বারে, তারপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের থাকবে 15টি কোশ্চিন 15 নাম্বারে, জেনারেল সায়েন্স থেকে থাকবে 30টি কোশ্চিন 30 নাম্বারে। টোটাল কিন্তু 100টি কোশ্চিন থাকবে তোমাদের 100 মার্কসের জন্য। টাইম টেবিল পাচ্ছ 90 মিনিট, আর যারা পিডব্লিউডি রয়েছে তাদের ক্ষেত্রে 120 মিনিট। সিবিটি 2 এর ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলেছে দেখো টাইম টেবিল তোমাদের থাকবে 120 মিনিট, আর যারা পিডব্লিউডি রয়েছে পিডব্লিউডি তাদের ক্ষেত্রে কিন্তু 160 মিনিট তোমরা টাইম টেবিল পাচ্ছ। টোটাল কিন্তু তোমাদের 150টি কোশ্চিন থাকবে। আচ্ছা, সিবিটি 2 এর ক্ষেত্রে এখানে দেখো সাবজেক্টগুলো মেনশন করা আছে। 1 নম্বর জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে তোমাদের দেখো ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি থেকে থাকবে, তারপরে বেসিক কম্পিউটারের উপর থেকে থাকবে, তারপর বেসিক এনভায়রনমেন্টের উপরের থেকে থাকবে, টেকনোলজির উপর থেকে থাকবে। তো এই সমস্ত কিন্তু সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেনটা কিন্তু আসবে। তাই তোমরা যারা যারা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে চাও তাড়াতাড়ি কিন্তু অবশ্যই খুব ভালো করে তোমরা পড়াশোনা করো। তোমাদের তো আমি বলে দিলাম সিবিটি 1, তারপরে সিবিটি 2, তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল টেস্ট হবে। তো এই সমস্ত বিষয়ের উপর দিয়ে কিন্তু তোমাদের জয়েনিংটা হবে। তো আজকে এই আপডেটটাই ছিল। নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।